বোধহয় আমি রাস্তাটা ভুল করেছি। আর প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছে শিশু শিক্ষা কেন্দ্রে, তাই আশ্রয় নিতে হলো, নাহলে ভিজে যাবো পুরো। সঙ্গে কিচ্ছু আনিনি, মোবাইল ফোন না, কিচ্ছু না, শুধু ঘরের চাবি আর ক্যামেরাটা এনেছি। একটা লোক দেখছি না আশেপাশে, মানে কাউকে জিজ্ঞেস করবো বা কী করবো, অনেকটা নিচে নেমে চলে এসেছি। এই যে আপনি মিম টি গার্ডেন বেড়াতে এসছেন, আর এইখানে এসে দেখতেই পাচ্ছেন মানে কীরকম খাড়াই রাস্তা এবং এবড়ো খেবড়ো। তাই আজ মেঘেদের সাথে নিয়ে থাকবো। চারদিক পুরো মেঘে ঢেকে গেছে, কিভাবে ফগ দেখুন, দেখুন একবার দেখুন। উফ, যদি না পাইতাম এটিএম, আজকের মতো ঘোরায় যেত একদম শেষ, কারণ পকেটে ছিল না একটাও ক্যাশ। যাই হোক, শুরু করছি এই মানেভঞ্জন থেকে আজকের দার্জিলিং অফবিট ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন সাউজি খোলা, ওই সাউজি খোলা থেকেই আমার গাড়ির কিন্তু কন্ট্যাক্ট ছিল এই মানেভঞ্জন পর্যন্ত আসার জন্যে। এখান থেকে আমাকে আবার গাড়ি করে 50 টাকা ভাড়া দিয়ে শেয়ারে যেতে হবে সুকিয়া পুকুরি। এই গাড়িগুলো ছাড়ে সুকিয়া পুকুরির, এই যে এই ছোটো মারুতি অমনি ভ্যানগুলো, ছোটো ছোটো গাড়ি, এই কিন্তু সেই মানেভঞ্জন। এখান থেকে কিন্তু সান্দারপুর ট্রেকের জন্য যে আপনার প্যাকেজ এখান থেকে শুরু হয়। সামনে প্রচুর ভিড়, মানে প্রচুর ট্যুরিস্ট সান্দাকফু যাচ্ছে। ওই সাউজি খোলা থেকেই আমার গাড়ির কিন্তু কন্ট্যাক্ট ছিল এই মানেভঞ্জন পর্যন্ত আসার জন্যে। এখান থেকে আমাকে আবার গাড়ি করে 50 টাকা ভাড়া দিয়ে শেয়ারে যেতে হবে সুকিয়া পুকুরি। এই গাড়িগুলো ছাড়ে সুকিয়া পুকুরির, এই যে এই ছোটো মারুতি অমনি ভ্যানগুলো, ছোটো ছোটো গাড়ি, এই কিন্তু সেই মানেভঞ্জন। এখান থেকে কিন্তু সান্দারপুর ট্রেকের জন্য যে আপনার প্যাকেজ এখান থেকে শুরু হয়। সামনে প্রচুর ভিড়, মানে প্রচুর ট্যুরিস্ট সান্দাকফু যাচ্ছে। এই হলো সুকিয়া পুকুরি। এখান থেকেই আমাকে গাড়ি বদল করে পৌঁছতে হবে এবারের দার্জিলিং অফবিট ভ্রমণ সিরিজের আমাদের তৃতীয় গন্তব্যে। কিন্তু কাজিজির সহযোগিতায় আমাকে আর নতুন করে এই ঝামেলায় পড়তে হয়নি। কাজিজি হলেন যার হোমস্টে আজ আমাদের তৃতীয় গন্তব্যের ঠিকানা। ওনারই কিছু রিলেটিভ সহ আমি ওনারই চেনা একটা গাড়ি আমাদের নিয়ে রওনা দিল মিম টি গার্ডেন। ঘন মেঘে ঢাকা পাইন ফরেস্টের রাস্তা মোটেও ভালো না। পৌঁছতে হয়ে গেল অনেক বেলা। সুকিয়া পুকুরিতে দাঁড়িয়েছিলাম মিনিট 30। কিছু গেস্ট ছিল, তারা খাওয়া দাওয়া করছিলেন, দেন তারপরে গাড়ি ছাড়লো। এখন বাজে ঘড়িতে দুপুর 2:30। তো আমরা আজকের দিনটা একটা রাত থাকবো এই মিম টি গার্ডেনে। টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, বলার আর নতুন করে কিছু নেই। বাইরেটা কিন্তু একটা দারুণ পরিবেশ। হ্যাঁ, দিক পুরো মেঘে ঢেকে গেছে, কিভাবে ফগ দেখুন, দেখুন একবার দেখুন। উফ, চলছে মেঘেদের খেলা। আমরা কিন্তু আজকে, হ্যাঁ ঠিকই ধরেছেন, থাকবো মেঘেদের সাথে নিয়ে। মানে কয়েক সেকেন্ডের তড়িতফাতে এখানে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই ঝলমলে রোদ, এই দেখুন, হ্যাঁ এখন সূর্য ঢেকে গেছে মেঘে, আবার এই মেঘলা ওয়েদার, ঠিক এরকমটা। দারুণ দারুণ পরিবেশটা। চারদিকটা ক্লিয়ার হলে, যখন ক্লিয়ার হবে কালকে সকালে বা আজকে একটু বেলার দিকে যদি হয় দেখাবো, তখন দেখবেন যে চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। ব্যাপক ব্যাপক জায়গা। তো এই হচ্ছে আমাদের হোমস্টে মিম টি গার্ডেনে, যেখানে আমরা থাকবো। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, তার মধ্যে আমরা থাকবো এই হোমস্টেটায়। হ্যাঁ, এই হোমস্টেতে মাত্র 3টে রুম আছে, একটা দুটো আর পেছনে একটা। চারপাশটা কিন্তু অন্যরকম পরিবেশ, ব্যাপক হাওয়া দিচ্ছে, ঠান্ডা বেশ ভালোই আছে। দূরে পাইন ফরেস্ট, হ্যাঁ এর থেকে যদি আরেকটু নিচে যাই চা বাগান, মনেস্ট্রি, মানে একদম 10-এ 10 মিম টি গার্ডেন। এই হচ্ছে আমার রুম। চলুন রুমটা একটু ঘুরে নিই আগে। এখানে সবই কিন্তু এরকম 4 বেডরুম, মানে দুদিকে দুটো দুটো
মানে একটা একটা ডবল বেড রয়েছে, এদিকে দুজন থাকতে পারবেন, ওদিকেও দুজন থাকতে পারবেন, মাঝখানে একটা ছোট্ট সেন্টার টেবিল। হ্যাঁ, আর দেওয়ালগুলো কিন্তু মানে শুধু এই নিচটাই মেঝে, বাকি যে দেখছেন পুরো চারপাশে যত দেওয়াল ওয়াল এগুলো কিন্তু পুরোটাই কাঠের তৈরি। দেখুন, পাহাড়ে এলে মানে আমি যখনই কোথাও যাব মানে অন্তত এক রাত্রি হলেও এরকম কাঠের বাড়িতে থাকবোই, মানে ঠিক একটা কোথাও না কোথাও আমার জন্য এরকম কাঠের বাড়ি হ্যাঁ মানে অপেক্ষা করে আছে। সেটা এইবারের ট্যুরেই মিমটি গার্ডেন। এদিকে এই যে জানলাটা করা হয়েছে, এদিকে তো কিছু নেই, কিছু দেখতে পাবেন না। আর এই জানলা দিয়ে কিন্তু পুরো ভিউ দেখা যাবে। হ্যাঁ, যেরকম বাইরে আমি ভিউটা দেখছিলাম ওরকম ভিউ। ডবল ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা নিচে রয়েছে, একটা ওপরে, দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দুটো করে বালিশ, মানে একটা বেডে 4টে বালিশ, দুটো 4টে বালিশ। এদিকেও এই ক্ষেত্রেও তাই। আচ্ছা, এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, ডাস্টবিন, আর এদিকেও একটা ছোটো টি টেবিলের মতন দেওয়া আছে, এদিকে মিরর, আর এদিকটা হচ্ছে বাথরুম। দেখুন যথেষ্ট স্পেসিয়াস, একদম ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, শাওয়ার আছে। হ্যাঁ, এদিকে কল, বেসিন। আবার এই বাঁকুড়া পুরুলিয়া স্টাইলে এখানে দেওয়া হয়েছে টাওয়ালের বদলে গামছা। যাই হোক, যথেষ্ট ভালো, সবই ঠিকঠাক। হ্যাঁ, রুমটাও অনেকটাই জায়গা, অসুবিধা কিছু হবে না। একটা রাত্রি থাকবো আমরা এই মিমটি গার্ডেনে। আচ্ছা, এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে একসাথেই প্যাকেজ, ওই মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে ধরে চলুন প্রতিজন প্রতিদিন। তো এখন লাঞ্চ করে নেবো। এই যে এখানে ওনাদের সমস্ত কিছু রান্নাবান্না করা হয় গেস্টদের জন্য, আর খাওয়া দাওয়া হবে এইখানে। ওখানে এত হাওয়া, মানে বসা যাবে না ঠিকঠাক, তাই এখানটাই লাঞ্চ করব। এখানে ঠিক আছে, মোটামুটি একটু বদ্ধ পরিবেশ। অ্যাকচুয়ালি ওখানটা ওনারা তৈরি করছেন, এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। হ্যাঁ, একদম কিচেনের সাথে যাতে মানে ডাইনিংটাও লাগোয়া হয়ে যায় সেই চেষ্টাই করছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য পালিয়ে আসতে হলো আর কি। প্রে বাপ, একজন মানুষের জন্য এক টেবিল খাবার মধ্যাহ্ন ভোজনে। তো দেখে নিই একটু লাঞ্চে কী কী মেনু রয়েছে। রাইস থেকে শুরু করি, এই হচ্ছে এক হটপট রাইস। আচ্ছা, দেন ডাল, এই যে হটপটে দিয়েছে ডাল, পাঁপড়, গ্রিন স্যালাড। কথাতেই কিন্তু আছে মাছে ভাতে বাঙালি। এই হোমস্টেতে আসার 3-4 দিন আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম যে দাদা দয়া করে একটু মাছ রান্না করবেন, কারণ ডিম খেতে 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 ডিমের মতো সব কিছু হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে ওনারা করেছেন, কথা রেখেছেন, রুই মাছের কালিয়া। আর এই হচ্ছে একটা মিক্সড ভেজ, মানে মিক্সড ভেজ ঠিক বলবো না, আলু, হ্যাঁ, তারপরে বিনস দিয়ে একটা জাস্ট একটা ভাজার মতো করেছে। হ্যাঁ, এটা মেখেও খাওয়া যাবে, আবার ডাল দিয়েও খাওয়া যাবে। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু প্যাকেজের মধ্যে। যেটা বললাম যে প্রতিজন প্রতিদিন, সেই টাকাটা কিন্তু মানে থাকা খাওয়া নিয়ে তো আগেই বললাম, এবং 4 বেলার খাওয়া নিয়ে এখানে লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, তারপর হচ্ছে রাতে ডিনার, অ্যান্ড সকালে যখন আপনি চেক আউট করবেন ব্রেকফাস্ট। এত দিয়েছে, এত কে খাবে। হ্যাঁ, মাছ দিয়েছে দেখুন, 3 পিস, 2 পিস না 3 পিস মাছ দিয়েছে বড় বড়। না ঠিক আছে, কোয়ান্টিটি ঠিক আছে, অসুবিধা কিছু নেই, একদম ফার্স্ট ক্লাস কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। পাহাড়ে আমি দেখেছি না, মানে এই ডালটার একটা অন্যরকম টেস্ট। হ্যাঁ, সেটা কিন্তু মানে আমাদের ওখানে আমি পাই না কোথাও, মানে রেস্টুরেন্টও না, অন্য কোথাও নয়। মানে ভালো, খারাপ না। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন, মানে ধোঁ উঠছে খাবারের। হ্যাঁ, একদম গরম গরম পরিবেশন করেছে ওনারা। একটু সবজি নিয়ে নিই। এক একটা মাছের সাইজ দেখুন, 1, 2, আবার এদিকেও দিয়েছে 3 পিস। মানে যেটা ভয় ছিল মাছ নিয়ে, যে মাছটা ফ্রেশ হবে কিনা, মাছ কিন্তু একদম ফ্রেশ। এবং আমার মনে হয় খাওয়া দাওয়া নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ওনারা দুটোই মেনটেন করেছে। একদম ঠিকই আছে।
এতদিন মানে 2 দিন ধরে যে আছি এইটার প্রয়োজন পড়েনি টুপির, আজকে পড়তে হলো। ঠান্ডাটা আছে এখানে, এটাই হচ্ছে ব্যাপার। আর চলুন আমরা এখন দারুণ জায়গায় বেড়াতে যাব, সেটা হচ্ছে এই যে আপনি মিম টি গার্ডেন বেড়াতে এসছেন আর এইখানে এসে চা বাগান না দেখে চলে যাবেন, এটা তো হয় না। চলুন, গাড়ি এসে গেছে। হ্যাঁ, এখানে যিনি রয়েছেন কাজীজি, উনি গাড়ি পাঠিয়েছেন। এই গাড়ি করেই আমরা যাব চা বাগানে। যদি হাঁটার অভ্যেস থাকে তাহলে হেঁটেও কিন্তু আপনারা টি গার্ডেন ঘুরে দেখে নিতে পারেন। তবে আমি বলবো, দেখতেই পাচ্ছেন মানে কীরকম খাড়াই রাস্তা এবং এবড়ো খেবড়ো, তাই গাড়ি করেই ঘুরে দেখে নেওয়াটা বেটার। 1.5 কিলোমিটার রাস্তা, খুব বেশি দূরে নয়। আর আমাদের আজকে যেতে হলো তার কারণটা হচ্ছে কালকে সানডে, টি গার্ডেন বন্ধ থাকবে। তো আজ স্যাটারডে, আজকে সন্ধ্যের পর বন্ধ হয়ে যাবে, আর কিছুক্ষণ খোলা থাকবে। এখন ঘড়িতে বাজছে 4:16 বিকেল, 5টা সাড়ে 5টা থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। চা বাগানে ঘেরা পাহাড়ি একটা ছোট্ট গ্রাম, যেদিকেই তাকাবেন দেখতে পাবেন সবুজে সবুজ চা বাগানের অপরূপ দৃশ্য। আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে একদম টি ফ্যাক্টরি পর্যন্ত। ওই দূরের নিচেই দেখা যাচ্ছে মিম টি এস্টেট। ফ্যাক্টরির ভেতর ছবি তোলা বা ভিডিওগ্রাফি নিষেধ, তাই বাইরে থেকে আপনাদের চা তৈরির কারখানা অর্থাৎ এই টি ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখালাম। এখানে চা তৈরি করা হয়, কয়েকশো শ্রমিক এখানে কর্মরত এবং তাদের প্রধান জীবিকা এই চা বাগান, চা ফ্যাক্টরিকে ঘিরে। চলতি পথে আমরা এবার হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম। আপনারাই বলুন না, এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি না করে কি থাকা যায়? যতদূর যেদিকে তাকান না কেন মনে হয় যেন স্বপ্নে আঁকা আস্ত একটা ফটো ফ্রেম। বিকেলবেলা হয়তো আজকে না বেরোলে প্রকৃতির নিজের সৌন্দর্যে সেজে ওঠা এক মনোমুগ্ধকর এই মাধুর্যের এই নিজস্ব রূপটা না দেখা হয়ে হয়তো থেকে যেত। রাত অনেক হয়েছে, ঘড়িতে বাজছে এখন 9:50, আর ডিনার অলরেডি রুমে চলে এসছে। আমি বেরিয়েছিলাম এক ঝলক রুমের বাইরে ঘন্টাখানেক আগে, যে ডিনারটা বলার জন্য যাতে রুমে দিয়ে দেয়, কারণ শরীর প্রচণ্ড ক্লান্ত, আর যাওয়ার মতো অত দূরে ক্ষমতা নেই। হ্যাঁ, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখন টেম্পারেচার দেখাচ্ছে মোবাইলে প্রায় 12 ডিগ্রি, মানে এতটাই কম এখানে, এতটাই ঠান্ডা। রাতে মোটামুটি হয়তো 7-8 নেমে যাবে। যাই হোক, প্রচণ্ড ক্লান্ত শরীর, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আজকে কিন্তু গেস্ট ফুল রয়েছে এখানে, এই মানে মিম টি গার্ডেনে আমি যেখানে রয়েছি, যেই হোমস্টেতে, পাশের রুমে গেস্ট রয়েছে। তো কালকে যাব আবার একটা জায়গায়, মানে এই নিত্যদিন যেই যাওয়া আসা না, মানে প্রতিদিন আজকে এখান থেকে ওখানে, ওখান থেকে কালকে ওখানে, আবার সেখানে, মানে চাপ হয়ে যাচ্ছে খুব, এটাই ব্যাপার। যাই হোক, এই এত কিছু করা শুধুমাত্র আপনাদের জন্যই। মানুষের অফবিট সম্পর্কে ইচ্ছেটা আরও বেড়ে গেছে, জানার ইচ্ছেটা, আগ্রহটা। তাই জন্য আমি সেরকমই চেষ্টা করি যাতে প্রত্যেকটা জায়গা, মানে অফবিট জায়গা আপনাদের সামনে তুলে ধরতে, আগামী দিনে আপনাদের চলাফেরায়
যাতে কোনো রকম ত্রুটি বা অসুবিধে, মানে যেটা বলছি আর কি, কোনো কিছু যাতে এরকম না হয়। ডিনারে আজকে যেটা দিয়েছি সেটা তো প্যাকেজের মধ্যে ইনক্লুড। দেখে নিই মেনুতে কী কী রয়েছে। রাইস, ফুলকপি সবজি দেওয়া তরকারি, চিকেন কষা আর ডাল, এই হলো ডিনারের মেনু। আর ওনারা ইভিনিং স্ন্যাক্সও কিন্তু রুমে সার্ভ করেছিল সন্ধ্যেবেলায়, যেরকমটা আপনি চাইবেন, ওই ব্ল্যাক টি অথবা কফি। হ্যাঁ, ব্ল্যাক টি নিয়েছিলাম, ব্ল্যাক টি সাথে ছিল সুগার, কারণ ওরা সুগারটা দিয়ে দেয়নি, আমি নিয়ে নিয়েছিলাম আমার মতো করে, কারণ যেহেতু আমি একটু চিনি কম খাই চায়। আচ্ছা, আর ছিল হচ্ছে পটেটো পপস, মানে এটা কিন্তু আমি জানি না, দেখতে যতটা লাগছে তার থেকে খেতে আরও দ্বিগুণ দ্বিগুণ ভালো। আমি এক প্লেট আবার এক্সট্রা অর্ডার দিয়েছিলাম, তো এত সুন্দর খেতে, মানে সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব এই পরোটা পপসটা। তো বেশি কথা আর বাড়াবো না, ঘুম পেয়েছে প্রচণ্ড, খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। কাল সকালে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং ফ্রম মিম টি গার্ডেন। আজকে কিন্তু সকালটা একটু অন্যরকম, কারণ এর আগে যেখানে সেখানে মানে থেকেছি এই ভ্রমণ সিরিজে, প্রত্যেক দিন সকালে কিন্তু একটা দারুণ সুন্দর রোদ ঝলমলে দিন পেয়েছি। আজকে কিন্তু ব্যাপারটা পুরো উল্টো, প্রচণ্ড ঠান্ডা এখানে। হ্যাঁ, সব থেকে বেশি ঠান্ডা, মানে এবারের ভ্রমণ সিরিজে যে কটা জায়গা ঘুরেছি তার থেকে সব থেকে বেশি এই মিম টি গার্ডেনে ঠান্ডা এখন এই এপ্রিল মাসে। এটা ওনারা থাকেন, মানে কাজী শেরপা, যিনি এই হোমস্টেটা চালাচ্ছেন আর কি, চালানোর দায়িত্বে রয়েছেন। হ্যাঁ, ওনারদের হোমস্টে। চলুন একটু পায়ে হেঁটে গ্রামটা ঘুরে আসা যাক। একটা ছোট্ট গ্রাম এই মিম টি গার্ডেন। হ্যাঁ, ছোট্ট চা বাগানের ছোট্ট গ্রাম, তার মধ্যেই কিছু কিছু জায়গায় মানে যারা স্থানীয় লোক আর কি, তারাই হোমস্টে করেছে। প্রায় বেশ কয়েকটা হোমস্টে আছে এই মিম টি গার্ডেনে। হ্যাঁ, তার মধ্যে এইটা একটা, যেখানে আমি আছি আজকে। এদিক দিয়ে অ্যাকচুয়ালি নামার রাস্তা নয়, শর্টকাট বলে আমি এদিক দিয়ে যাচ্ছি। যত বেশি হাওয়া দিচ্ছে তত ঠান্ডা লাগছে। আগে একটা চাপালেই হয়ে যেত গায়ে, এখন 2-3টে চাপিয়ে রাখতে হচ্ছে মিম টি গার্ডেনে এসে। তো সুন্দর একটা শান্ত নির্জন নিরিবিলি গ্রাম, মানে এই পাহাড়ি গ্রামগুলোয় কিন্তু না আসলে এই ফিলটা পাওয়া যায় না। হ্যাঁ, কত সুন্দর প্রকৃতি দেখুন, কোথাও এতটুকু কোনো আওয়াজ, হ্যাঁ, কোনো কিচ্ছু নেই। প্রত্যেকটা রাস্তা কতটা খাড়াই। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমি নেমে এলাম, একবার খাড়াইটা দেখুন খালি, আর এদিকে ঢালুটা। হ্যাঁ, পা টিপে টিপে নামতে হচ্ছে। ওদিকে মেঘ ডাকছে, মেঘের গর্জন বাজছে এখন ঘড়িতে সকাল 9:30। হ্যাঁ, ওয়েদার একদম মেঘলা। দারুণ লাগছে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যেতে। প্রথমত ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, কোনো কষ্ট হচ্ছে না, যেহেতু এখন নামছি, ওটার সময় তো জান বেরিয়ে যাবে। আর বিভিন্ন রকম এই জঙ্গলে, হ্যাঁ, পাখির ডাক, বিভিন্ন রকম পাখির ডাক। তাই আমি রাস্তাটা ভুল করেছি, আর প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছে শিশু শিক্ষা কেন্দ্রে, তাই আশ্রয় নিতে হলো, নাহলে ভিজে যাবো পুরো। সঙ্গে কিচ্ছু আনিনি, মোবাইল ফোন না, কিচ্ছু না, শুধু ঘরের চাবি আর ক্যামেরাটা এনেছি। একটা লোক দেখছি না আশেপাশে, মানে কাউকে জিজ্ঞেস করবো বা কী করবো, অনেকটা নিচে নেমে চলে এসেছি। মানে এবার কিন্তু সিরিয়াসলি একটু অন্যরকম একটা ফিল হচ্ছে, মানে একটা লোক নেই এখানে। আমি জানি না কখন লোক আসবো বা কাউকে জিজ্ঞেস করবো, ফোনে কন্ট্যাক্ট করবো, কিচ্ছু করতে পারছি না। দাঁড়িয়ে আছি, এখন যদি বৃষ্টি এরকম পড়ে যায় এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি বৃষ্টি কমে তাও বা কী করবো, কোনো লোক নেই। রাস্তা একটু ভুল হয়ে গেছে আমার মনে হচ্ছে, তবে এইটা ছাড়া তো আর রাস্তা ছিল না। ওই দিকে একটা রাস্তা ছিল, যেদিকে আমি মানে যেখান থেকে আমি নেমে এলাম, ডান দিকে রাস্তাটা আমার হোমস্টের দিকে চলে যাচ্ছে। এটা একটাই রাস্তা, বুঝতে পারছি না, কারণ যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যটা বোধহয় সফল হয়নি বা কি, আমি ঠিক মাথা কাজ করছে না সিরিয়াসলি। শেষ পর্যন্ত খাড়াই রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হলো, বাপরে বাপ। তা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে গাড়ি আসবে, গাড়ি করে বেরিয়ে যাব আরও একটা দার্জিলিংয়ের নতুন অব্বিক জায়গায়। দেখুন এখন আবার কত সুন্দর রোদ উঠে গেছে, মানে এটাই পাহাড়ের ব্যাপার। হ্যাঁ, কখন রোদ কখনো মেঘ।
চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। ব্রেকফাস্ট আপনারা দেখলেন, অপশান রয়েছে 2-3 রকম। আমি বললাম যে লুচি পুরি আর খাবো না আজকেই, চাউমিনটাই থাক, আর তার সাথে রয়েছে ডিম সেদ্ধ বা অমলেট। আমি অমলেট নিয়েছি। বলেছিল ম্যাগি, করে দিয়েছে চাউ। ভালোই হলো, এটাই চাউটাই চাইছিলাম। আমার পাশে যে বসে আছে ছগল, ওরাই পরিচালনা করে হোমস্টেতে। আচ্ছা छगल, यादर घूमने का जगह क्या क्या है? घूमने का जगह वही मोनेस्ट्री, टी गार्डन और वो लिटिल रंगीत। টি গার্ডেন তো আমি আপনাদের আগে দেখিয়ে দিয়েছি, ও গেছিল আমার সাথে, কালকে দেখেছেন টি গার্ডেনে। তো আপনারা এখানে চাইলে কিন্তু এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। গাড়ি का जो चार्ज क्या है? गाड़ी का चार्ज लिटिल रंगीत तक 1200। 1200। लिटिल रंगीत दिखाएगा और क्या दिखाएगा? लिटिल रंगीत, टी गार्डन, टी फैक्ट्री। जो कल हमने गया था, हाँ। যাই হোক, ওই 1200 টাকার মধ্যে আপনারা চা বাগান, লিটিল রঙ্গিত মানে রঙ্গিত রিভার যেটা, তো রিভারে এখন জল কম, এখন গ্রীষ্মকাল তো, যেরকম আমি সাউজি খোলায় গিয়ে একটু বোকা হয়ে গেছিলাম, কিন্তু যাই হোক প্রাকৃতিক দৃশ্য ভালো, যেতে পারেন। দেখুন পুরো রাজার মতো যাব, আমার জন্য কোন গাড়ি ব্যবস্থা করা হয়েছে, এই যে মালবাহী ছোট হাতি। हो गया, चलिए टाटा टाटा टाटा। কি অবস্থা আজকে, অ্যাকচুয়ালি সানডে, ওই জন্য মানে পাহাড়ে গাড়ি কম চড়ে, ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য রিজার্ভ বা অন্য কোথাও গেলেন রিজার্ভ, কিন্তু এই শেয়ারে একটু অসুবিধে। তাই জন্যে আর কি কাজীজি, এখানকার যিনি হোমস্টে দেখাশোনা করে, আমি তো আগেই বলেছি আপনাদের, উনি এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এটা সুকিয়া পুকুরি যাবে, তো আমাকে এই গাড়িটা সুকিয়া পুকুরি পর্যন্ত নামিয়ে দেবে। আজকের গল্প এ পর্যন্তই। ফিরে আসছি আবার নতুন গল্প নিয়ে নতুন পর্বে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কোনো নতুন পাহাড়ি গ্রামে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।